নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই। আজকে এই ভিডিওয় আপনাদের সঙ্গে আমি 3টা থেকে 4টা জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে আপনাকে আলুর আজকের দিনের কোথায় কি আমার কাছে দামের আপডেট রয়েছে, মানে আলুর দামে কি পরিবর্তন হয়েছে সেটা বলবো। দ্বিতীয় হচ্ছে আলুর বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎটা কি হতে পারে, বা কত বন্ড কি পেলে চাষির উপকার হবে, কত টাকা কি বন্ড এলে চাষির দুমুখ সমান হবে, লস হবে না, সেই সব ব্যাপারে একটু আলোচনা হবে। আর আরেকটা বিষয় হচ্ছে সরকারের কাছে আমার কিছু বার্তা থাকবে, বা আমি একজন ইউটিউবার হওয়ার আগে কিন্তু আমি একজন চাষি, এবং সেই চাষির মতামতটা আমি তেনাকে কিন্তু দিতে চাইছি এই চ্যানেলের মাধ্যম দিয়ে, বা আপনাদের কমেন্ট বক্সে যে সাপোর্ট পাবো তার মাধ্যম দিয়ে। তো আপনাদের যে কথাগুলো, আপনাদের যে বক্তব্যগুলো আপনারা কমেন্টে আমাকে জানাচ্ছেন, সেই যে বক্তব্যগুলো আমার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করব এই চ্যানেলের মধ্যে দিয়ে। তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আগে বিবেচনা করে বুঝবেন কি বলতে চাইছি না চাইছি, দামগুলোও জানবেন, পরিস্থিতি কি হতে পারে সেটা জানবেন, আপনাদের মতামতগুলো দেবেন। তারপরে গিয়ে কিন্তু আপনাদের যদি কোনো রকম ভুল মনে হয়, বা আপনারা যদি বোঝেন যে আমি কিছু ভুল কথা বলছি, কমেন্টে এসে সেটা শুধরে দেবেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আসুন ভিডিওটা শুরু করি, বেশি না বুকে। আপনাদেরকে আমি প্রথমে কিন্তু বিভিন্ন জায়গার দামগুলো বলার আগে আপনাদেরকে বর্তমান পরিস্থিতির একটু অবগত করাই। দেখুন, এখন যে এই যে আলুর দামটা দিন দিন কমছে, তো আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু একটাই প্রশ্ন যে দাদা আলুর দাম কেন কমছে, বা আলুটা এই যে 10 টাকা করে করে যে দু একদিন পরে পরেই কমে যাচ্ছে, তো এই যে 2-10 টাকা করে কেন কমছে, বাড়ছে না কেন? মানে মার্কেট কি হয়, কখনো নামে কখনো ওঠে, কখনো নামে কখনো ওঠে, বা 10 টাকা নামলেও কোনো কোনো দিন 10 টাকা বাড়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি এই মে মাসটা, ভরপুর মে মাসটা জুড়ে কিন্তু আলুর দাম 2-10 টাকা করে কমে কমে গেছে, বাড়েনি। কিন্তু এই যে আলুর দামটা বাড়ছে না, কেন বাড়ছে না? প্রথম দেখুন, আমি যেটুকু বুঝেছি আমার এই ক্ষুদ্র ব্রেনটাকে কাজে লাগিয়ে, যে এখন মে মাসে হচ্ছে এখন কি হচ্ছে না, কড়া রোদের কারণে আলুর বিক্রি বাটা কিন্তু একটু কম। দ্বিতীয় হচ্ছে শুধু রোদ নয়, আমের মরশুম। এখন বহু মানুষ কিন্তু এখন আম দিয়ে দেখবেন ভাত খায়, আম দিয়ে মুড়ি খায়, বিভিন্ন দেখবেন জায়গায়। আপনারা যারা আমের এলাকায় যারা বসবাস করেন তারা জানেন, আমাদের এখানে আমি অনেক দেখেছি যারা কিন্তু আমের মরশুমে আলুটা কম খায়, আমটা কিন্তু পাকা আম বা কাঁচা আম দিয়ে তরকারিটা একটু বেশি খেতে পছন্দ করেন। এটা দুটো গেল। তৃতীয় হচ্ছে এখন অবধি কিন্তু যে গরমের সবজিগুলো চাষ হয়েছিল, বৃষ্টির কারণে তার ফলন কিন্তু অনেকটা অংশে বেড়ে গেছে। বৃষ্টির কারণে শশার ফলন, আপনার বিভিন্ন ঝিঙে, তারপরে হচ্ছে যা সবজিগুলো রয়েছে কাঁচা সবজি, লাউ, কুমড়ো, এর ফলন কিন্তু যেটা হওয়ার কথা গরমের সময় তার চেয়ে কিন্তু বেশি হয়ে গেছে। তো ফলস্বরূপ কী হচ্ছে, মানুষ কিন্তু আলুর পরিবর্তে সেই ফল বা সেই আম বা সেই সব দিকে কিন্তু একটু বেশি ঝুঁকেছে, বা আলুর যে জায়গাটা, আলু খাওয়ার যে পরিমাণটা, সেটা কিছুটা হলেও কমেছে। আর মে মাসে এমনি গরমের সময় কিন্তু আলুর বিক্রি বাটাটা, বিগত কয়েক বছরের ডেটা হিসাবে বলছি, যারা আপনারা ব্যবসা করেন তারাও জানেন, যারা কৃষক তারাও জানেন, যে এই মে মাসের সময়টা স্টোর যখন খোলে আলুর পরিস্থিতি একটু ডামাডোল হয়, আলুর দাম কমা বাড়া করে। যেহেতু সমস্ত স্টোরটা খোলার পরে চাষি ভাই কিছুটা আলু বেচে দিয়ে তার কিছুটা অংশ, কিছু পয়সা কিন্তু তারা পকেটে নিতে চান, কিছুটা খরচ তারা তুলতে চান। তো এই সময় কি হয়, এই জন্য আলুটা কিন্তু প্রচুর পরিমাণে সাপ্লাই বেড়ে যায়, আলুর দাম কমে যায়। তো এই সমস্ত কারণের জন্যই কিন্তু এবছরও এই মে মাসের সময়টায় আলুর দাম কম রয়েছে। আর এই ভরপুর মে মাসটা কিন্তু আলুর এই যে দামটা, বা এই যে ডামাডল, বা এই যে দামটা কমার পরিস্থিতিটা মনে হচ্ছে কিন্তু এমনই থাকবে। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস হবে আলুর জন্য সবচেয়ে বেস্ট সময়। কেন বলছি, কারণ এই জুন, জুলাই, আগস্ট একটু বৃষ্টি হবে, আমগুলো শেষ হবে, মানে এই জুন মাস যখনই পড়বে এই সময় কাঁচা সবজিটা যেটা গরমের সময় লাগানো হয়েছিল অনেকটা কিন্তু খালি হবে, কমে যাবে। তো সেই সময় কিন্তু নতুন করে আবার সবজি রোপণ শুরু হবে, এবং সেই সময় যে কাঁচা সবজির সাপ্লাইটা সেটা অনেকটা কম থাকবে। তো সেই কারণে আলুর বিক্রি কিন্তু ভালো হবে, আলুর ডিমান্ড ভালো থাকবে, এবং সর্বোপরি আলুর জন্য কিন্তু জুন, জুলাই, আগস্ট মাসটা খুবই ভাইটাল হবে, এবং আলুর জন্য বেশ ভালো কিন্তু সময় হবে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা কি করবেন না, ধীরে ধীরে ধাপে ধাপে, এখন মে মাস চলছে, দাম যদিও কম আছে, কিছু কিছু আলু আপনারা বেচবেন। একদম যে সবাই মিলে গিয়ে যে আগস্ট মাসে বা দুর্গাপুজোর আগে আলু বিক্রি করব, তাহলে কিন্তু এটা যদি ভেবে থাকেন এটা ভুল ভাবছেন, কারণ তখন গিয়ে আলুর পরিস্থিতি হতে পারে আরও খারাপ হয়ে যাবে। তাই এখন মে মাসেও কিছু বিক্রি করবেন, জুন মাসে বাজারটা একটুখানি ভালো হবে, যেটা আন্দাজ, যেটা মানে বিভিন্ন ব্যবসাদারের সঙ্গে আমি কথা বলে যেটুকু বুঝেছি, যে জুন মাস পড়লে একটু বৃষ্টি হলে আমের সিজন পেরিয়ে গেলে আলুর পরিস্থিতি, বিক্রি বাটাটা বাড়বে, দামটা বিক্রি বাড়লে যদি চাহিদা বাড়ে, বাইরের রাজ্য যদি সঠিক আলু রপ্তানি করা যায় তাহলে কিন্তু দামটা বাড়বে। এটা তো মানে আর সোজা হিসাব, আপনারা বুঝতেই পারছেন।
তো এই হচ্ছে বর্তমান আলুর পরিস্থিতি। আলুর বন্ড এখন কিন্তু বেশিরভাগ জায়গাতেই 390 টাকা থেকে নিয়ে 410 টাকার মধ্যে একটা বন্ড আসছে। হুগলির বিশেষ কিছু জায়গায় যেখানে ডালা কোয়ালিটির আলু রয়েছে সেখানে বন্ড আসছে আপনার 420 টাকাও আসছে, 430 টাকাও আসছে। কিন্তু সর্বোপরি আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজকের দিনে কিন্তু বন্ড আপনার হচ্ছে 380 টাকা, কোথাও কোথাও 390 টাকা, কোথাও 400 টাকা, কোথাও 410 টাকা এমন আসছে। এবার আজকের দিনে দাঁড়িয়ে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই বার্তা থাকবে যে এই যে বন্ডের দাম এত কম রয়েছে, আলু তো ব্যাপক পরিমাণে রয়েছে, তা আপনি অন্তত এটুকু অনুরোধ থাকবে যে আলু রপ্তানিতে বাধা সৃষ্টি করবেন না কোনো রকম। আলু রপ্তানি ভরপুর করতে দিন। চাষিরা 80% চাষির যেহেতু আলু রয়েছে, পয়সা যদি পায় দুটো চাষি ভাই পাবে এবং তার ফল কিন্তু 2026 সালে ভোটে আপনি পাবেন। এটা আপনারই উপকার। চাষি ভাই যেমন দুটো পয়সা পাবেন, আপনার প্রতি তার মনোভাব, তার যে একটা মনোবল সেটা কিন্তু বাড়বে যে এই সরকার চাষির পক্ষে রয়েছে, চাষির জন্য রয়েছে। তাই কিন্তু সেটা আখেরে বোথ সাইডের জন্য, বোথ পার্টির জন্য কিন্তু লাভদায়ক হবে। তাই আমার অনুরোধ থাকবে আলুর রপ্তানিটা ঠিক হতে দিন। অটোমেটিক আলুর দাম বেড়ে যাবে। চাষি ভাই বন্ড 500 থেকে 600 টাকা অবধি বন্ড পেতে পারবে। চাষি ভাই দুটো পয়সা হবে। সর্বোপরি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাষের চাষিদের যে আর্থিক উন্নতিটা হবে, রাজ্যের আর্থিক উন্নতি হবে এবং কিন্তু পরবর্তীকালে সেটা আখেরে চাষি ভাইয়ের যেমন উপকার হবে, আপনারও কিন্তু ভোটে সেই ফলটা আপনি দেখতে পাবেন। তো এই ছিল আমার বার্তা মুখ্যমন্ত্রীর প্রতি। আপনি একটু বিবেচনা করে চাষিদেরকে একটুখানি দেখুন, একটুখানি বাঁচান। কারণ বহু চাষি 80% চাষে আলু রেখেছে। তাই সাধারণ কৃষকের দৃষ্টিভঙ্গিতে দেখুন ব্যাপারটা। আমি নিশ্চয়ই আশা করছি আপনি বুঝবেন বা মুখ্যমন্ত্রীর কাছে যারা যাই বার্তাগুলো পৌঁছাচ্ছেন সঠিক খবর পৌঁছান। আমি আশাবাদী যে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল আমার বক্তব্য তেনার প্রতি বা সর্বোপরি যারা তাকে খবরটা পৌঁছাচ্ছেন তাদের প্রতি। আর আলুর পরিস্থিতি বর্তমান কি চলছে বা কি হতে পারে আপনাকে বললাম। যদি এখন অবধি ভিডিওটা কন্টিনিউ করছেন, যদি ভালো লাগে আমার কথাগুলোর সঙ্গে একমত হন, তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা আপনাকে বলা দরকার আমার, যারা মুখ্যমন্ত্রীকে আলুর খবরগুলো দেন বা কেমন কি রয়েছে আলুর পরিস্থিতি, কি আলু কত দামে বিক্রি হচ্ছে, যারা বাজারের খবরটা দেন তাদের কাছে একটা অনুরোধ, আপনারা আগে সঠিক ডেটাটা নিন, সঠিক তথ্যটা জানুন, তারপরে খবর পৌঁছাবেন। আমি একটা ডেটা দিই, কারণ আমি এই কয়েকদিন আগেই দেখছিলাম যে আলুর দাম 18-20 টাকা হয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকেই ভাবছেন আলুর দাম অনেক বেশি বেড়ে গেছে, আলুর দাম বেশি হয়ে যাচ্ছে এবং খবরে সেগুলো প্রচার হচ্ছে। তার কারণে কিন্তু মুখ্যমন্ত্রী আলুর রপ্তানিতে বাধা সৃষ্টি করছিলেন, বলেছিলেন যে আলুর রপ্তানি করা যাবে না। তো একটা ডেটা আমি দিই, অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল আলুর লোডিং হয়েছে হচ্ছে চাষি ভাই যে দামে বিক্রি করেছেন 8 টাকা থেকে নিয়ে মোটামুটি আপনার 9 টাকা 10 টাকা অবধিও গেছে, 350 টাকা থেকে নিয়ে 500-520 টাকা অবধি জ্যোতি আলু বিক্রি করেছেন চাষি ভাই। সে আলুটা স্টোরে গেছে, স্টোরে যাওয়ার ভাড়া রয়েছে, সেলাইয়ের ভাড়া রয়েছে, বস্তার ভাড়া রয়েছে, বস্তার দাম সমস্ত কিছু নিয়ে কিন্তু আলুটার যে দামটা পড়ে গেছে, চাষি ভাই যখন রেখেছেন আলুটা সেই দামটা কিন্তু পড়ে গেছে 11 থেকে নিয়ে 12 টাকা অবধি। 12 টাকা কেজি, আমি কেজির কথা বলছি, 12 টাকা কেজি পড়ে গেছে। এবং সেই আলুটা যখন এখন বিক্রি হচ্ছে 18 থেকে, যদি কোথাও বিক্রি হয়ে থাকে, যদি আমার কাছে এখন খবর হয়েছে যে কোথাও 18 টাকা বিক্রি নেই, নর্মাল যেটা আজকের দিনে কিন্তু স্টোর থেকে যেটা আলুটা বেরোচ্ছে সেটা বেরোচ্ছে কিন্তু আপনার ওই 700-720 ম্যাক্সিমাম এই দামে কিন্তু বেরোচ্ছে জ্যোতি আলুটা। তো ওই যে আপনার 12 টাকায় আলুটা স্টোরে ঢুকলো, এরপরে কিন্তু এখানে মোটামুটি আপনার প্রত্যেক বস্তা পিছু যদি 12 টাকা কেজিতে আলুটা স্টোরে ঢুকে থাকে, ওর পরে কিন্তু আরও 6 টাকা কেজি খরচ আছে। স্টোরের ভাড়া রয়েছে, লেবারের ভাড়া রয়েছে, স্টোরে যে বাছাই করা হয়, কিছু শর্টেজ হয়, কিছু পচা বাদ যায়, কিছু ক্যাঁট বেরোয়, ক্যাঁটি আলু বেরোয়, কিছু ব্যবসাদারের সামান্য কমিশন রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলুটা যেটা 700 টাকায় বিক্রি হচ্ছে, সেই আলুটা বন্ডে কত এসে দাঁড়াচ্ছে জানেন? বন্ড দাঁড়াচ্ছে হচ্ছে 380 টাকা থেকে নিয়ে 410 টাকা। অর্থাৎ আমি যদি 1 বিঘা পরিমাণ জমিতে বলি, চাষি ভাইয়ের আলু বিক্রি হচ্ছে কিন্তু খুব বেশি হলে বন্ড পাচ্ছেন তিনি ওই 380 টাকা হলে মোটামুটি 38 থেকে 40 হাজার টাকা। আর এই বছর চাষের খরচ হয়েছে কিন্তু মোটামুটি 35 থেকে নিয়ে 45 হাজার টাকার মধ্যে। বিভিন্ন জায়গার পার্থক্য হিসাবে আমি কিন্তু বলছি, আমার এখানে যদিও কম, কোথাও হয়তো 40 হাজারও হয়েছে, কোথাও 45 হাজারও হয়েছে। বুঝতে পারছেন চাষি কিন্তু 1 টাকাও পাচ্ছে না, লাভ হচ্ছে না। এবং এই যে খরচটা, এটা আপনারা হয়তো ধরছেন না যে স্টোরের ভাড়া বা হচ্ছে এর উপরে যে লেবারের চার্জ রয়েছে, কিছু যে শর্টেজ হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু যে 11 টাকা বা এই যে 12 টাকায় আলুটা আমরা স্টোরে দিলাম, সে আলুটার উপরে কিন্তু আরও 6 টাকা কেজিতে খরচ চেপে যাচ্ছে। চেপে যাওয়ার পরে যে বিক্রি হচ্ছে 16 টাকা বা হয়তো কোথাও খুচরো যেটা 18 টাকায় বিক্রি হচ্ছে, এতে কিন্তু ব্যবসাদারেরও যেমন লোকসান হচ্ছে যারা বন্ড কিনে রেখেছেন,
আর চাষি ভাইয়ের কিন্তু অত্যধিক লোকসান হচ্ছে। এটুকু একটু হিসাবটা করবেন, বিবেচনাটা করবেন। এই হিসাবগুলো খরচের সঙ্গে যোগ করে আপনি দেখবেন যে চাষি ভাই পয়সা পাচ্ছে কি পাচ্ছে না, আর এর উপরই বিবেচনা করে আপনি পরবর্তী সিদ্ধান্তগুলো নেবেন। আলুর রপ্তানিটা অনুগ্রহ করে অনুরোধ করছি ভালোভাবে হতে দেবেন, তাহলে কিন্তু আলুর দাম এবছরও খুব একটা খারাপ হবে না। এরপর আপনাদের সঙ্গে আলুর দামের বিষয়ক আলুর দামগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক, যেখানে যা আলুর দামের আপডেট রয়েছে। প্রথমে দেখুন, বর্ধমানে আজকের দিনে কিন্তু জ্যোতি আলু 690 থেকে 700 টাকায় বিক্রি হয়েছে। এটা ডালা আলুটা, জ্যোতি আলুটা বন্ড বিক্রি হচ্ছে, কিন্তু এটা বন্ড আসছে যেটা 420 টাকা অবধি বন্ড আসছে যদি ডালা হিসাবে আপনি বিক্রি করেন। যদি গড় কোয়ালিটির আলু হয়, যদি গড় পর্তার দামে আপনি বিক্রি করেন, সেই গড় আলুটার দাম রয়েছে কিন্তু আজকের দিনে 570 থেকে নিয়ে 580 টাকা। 50 কেজির বস্তার দাম বলছি আমি 580 টাকায়। তাহলে এই যদি গড় আলু আপনি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার বন্ড আসছে কিন্তু 380 টাকা থেকে 400 টাকার মধ্যেই। ডালা আলু যদি হয়, সেক্ষেত্রে বন্ড 10 থেকে 20 টাকা আপনার বেশি পড়বে। যদি গড় আলু আপনি বিক্রি করেন, গড় কোয়ালিটির বাছাই করেন, সেক্ষেত্রে বন্ড আপনার কিন্তু আরও 20 টাকা কম আসছে। বুঝতে পারলেন? কলম্বো আলু রয়েছে 740 টাকা মতো আজকের দিনে ডালা আলু বিক্রি হয়েছে। আর চন্দ্রমুখী আলু আমাদের বর্ধমান জেলায় আজকে কিন্তু 900 থেকে 920 টাকায় ডালা আলুটা 50 কেজির বস্তাটা বিক্রি হয়েছে। তো এই ছিল আমাদের বর্ধমান জেলার আজকের দিনের আলুর খবর। কোথায় কি যাচ্ছে, মোটামুটি মেমারি, আপনার হচ্ছে জামালপুর, আমাদের চরমানা, দুর্গাপুর, এই সব সাইডটা কিন্তু মোটামুটি এমনই দামটা আসছে। এরপরে হচ্ছে আমাদের বর্ধমান বাদ দিয়ে যদি আমি হুগলির দিকে যাই, হুগলিতে কিন্তু আজকের দিনে কুমরুলে মার্কেট 10 থেকে 15 টাকা ডাউন রয়েছে। মোটামুটি আপনার 720 টাকা থেকে নিয়ে 725 টাকা অবধি আজকে ডালা আলু, জ্যোতি আলুটা 50 কেজির বস্তা হিসাবে বিক্রি হচ্ছে। সিঙ্গুরে মার্কেটও কিন্তু 10 টাকা ডাউন রয়েছে, 710 টাকায় আজকে ডালা আলু বিক্রি। গড় আলুটা বিক্রি হচ্ছে আপনার মোটামুটি 580 টাকায় 50 কেজির বস্তা। চন্দ্রমুখী বিক্রি হচ্ছে কিন্তু 880 থেকে নিয়ে 900 টাকা একদম ডালা আলুটা 50 কেজির বস্তা। মানে জ্যোতি আলুর থেকে মোটামুটি আপনি 180 থেকে নিয়ে 200 টাকা অবধি বস্তায় বেশি রয়েছে। তো এরকমই কিন্তু দাম হুগলির বিভিন্ন জায়গায় যাচ্ছে। আপনার হচ্ছে ওটার উদয়নারায়ণপুরেও কিন্তু আজকের দিনে মোটামুটি আপনার 710 টাকা অবধি ডালা আলুটা বিক্রি রয়েছে 50 কেজির বস্তা। কুমরুলে বললাম আপনাকে। সুরেকালনায় আজকের দিনে কিন্তু 690 টাকা ডালা আলু বিক্রি রয়েছে। বাঁকুড়ায় কিন্তু 560 টাকায় গড় আলু আপনাকে আবার বলছি, গড় আলু বাঁকুড়ায় কিন্তু 560 টাকায় বিক্রি। অর্থাৎ কুইন্টাল যদি বলি 1120 থেকে নিয়ে 1140 টাকার মধ্যে কুইন্টাল আসছে বাঁকুড়ার বিভিন্ন জায়গায়। গড় আমি আপনাকে দাম বলছি। বাঁকুড়ার কোথাও কিন্তু 570 টাকাতেও বিক্রি রয়েছে, কোথাও 560 টাকাতেও গড় আলুটা আজকের দিনে বিক্রি হচ্ছে। বাঁকুড়ায় K22 আলু আজকের দিনে কিন্তু বিক্রি হচ্ছে 675 টাকা একদম রেডি ডালা আলুটা। আর ফ্রি বন্ড বাঁকুড়ায় যেটা আসছে 380 টাকা থেকে নিয়ে 400 টাকার মধ্যে ফ্রি বন্ড আসছে। কোতলপুরে আজকের দিনে বাঁকুড়ার কোতলপুরে 1120 টাকা কুইন্টাল রয়েছে জ্যোতি আলুর, গড় আলু। সমুদ্রগড়ে 400 টাকায় আজকের দিনে কিন্তু বন্ড বিক্রি হচ্ছে, 390 টাকাতেও হয়েছে। আজ উত্তরবঙ্গে কিন্তু বন্ড বিক্রি হচ্ছে 360 টাকা থেকে নিয়ে 380 টাকার মধ্যে। মিদনাপুরের গড়বেতায় আজকের দিনে কিন্তু জ্যোতি আলু বিক্রি হচ্ছে গড় আলুটা 1120 টাকায়। তো বিভিন্ন জায়গার দাম আপনাকে যেগুলো যে আমার কাছে ছিল বললাম। এরপরে হচ্ছে চন্দ্রকোনার, মেদিনীপুরের চন্দ্রকোনায় আজকের দিনে কিন্তু জ্যোতি আলু 570 টাকা গড় আলু বিক্রি হয়েছে 50 কেজির বস্তা। আর যদি আপনাকে কুইন্টালে দাম বলি, সেই কুইন্টাল আসছে কিন্তু 1140 থেকে নিয়ে 1160 টাকা। বন্ড আসছে আপনার মিদনাপুরের চন্দ্রকোনায়, বন্ড আসছে কিন্তু 390 থেকে 400 টাকা বন্ড। K22 আলু বিক্রি হচ্ছে 670 টাকায়। তো এই ছিল বিভিন্ন জায়গার আলুর দাম, আলুর পরিস্থিতি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কাছে আমার হাত জোর করে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর আলুর পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত পরবর্তীকালে জানতে, দাম জানতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়বেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রইল, যাদের যা প্রয়োজন এখানে কিন্তু যোগাযোগ করবেন। বিভিন্ন ব্যবসা সংক্রান্ত বা আপনাদের যদি আপনার যে কোনো ব্যক্তিগত সমস্যার জন্য কিন্তু এখানে আপনি যোগাযোগ করতে পারবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও।